সেই কয় চট্টগ্রাম দখল করব, আবার মাঝে মাঝে কয় দিনাজপুর দখল করব। আরে বাবা, তোমার দেশ অনেক বড়, সৈন্য অনেক বেশি, আমার ছোট দেশ, এ দেশের পরে তোমার কুনজর কেন? তবে একটা জিনিস মনে রেখো, এখন বলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এদেশে আছে 18 কোটি, ওই পাশে পাকিস্তানে আছে 16 কোটি 15 কোটি, আফগানে আছে 7 কোটি, ভিতরে আছে জম্মু এবং কাশ্মীর। সব মুসলমান গুলো যদি একসঙ্গে তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, ভারত শুনে রাখো, মোদির বাচ্চা শুনে রাখো, দুটির গিরে দেওয়ার সময় পাবা না। আমার ভাইরা প্রায় বলে দেশ দখল করব। কিছুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির ফোন আলাপ হচ্ছে। মোদি বলতেছে, আগে যা বলতাম আগে সরকার মেনে নিত, আপনি ওরম তেড়া টাকা খেলতেছেন কেন? আপনি আমার লাইনে আসেন। ইউনূস সাহেব বলতেছে, আগে যা করেছেন ও স্বপ্ন ভুলে যান, নতুন করে লাইনে আসেন আপনি। তো মোদি বলতেছে, আপনি এত সাহস পাচ্ছেন কোথার থেকে? তখন বলতেছে, মোদি দাদা শোনেন, শেখ হাসিনা তাড়ানোর জন্য ছাত্ররা রাস্তায় ছিল, পুলিশের আইজিকে যখন ফোন করতেছে শেখ হাসিনা যে ময়দানের কি অবস্থা, আইজি ডিআইজি তখন বলতেছে, ম্যাডাম একটা মল্লি 4টে দাঁড়ায়, একটারে গুলি করে মারলি 4টে দাঁড়ায়, কয়টারে মারবো? একটা মল্লি 4টে দাঁড়াইছে শেখ হাসিনা তাড়ানোর জন্য। আর এখন বাংলাদেশের সব দল এক। মোদি সাহেব শুনে রাখো, যদি সীমান্ত একটারে গুলি করে মারা হয় 40টা ওই জায়গা দাঁড়িয়ে যাবে। তোমার কাছে আমরা মাথা নত করবো না। প্রয়োজনে 18 কোটি মানুষ রাজপথে জীবন দেবে, কিন্তু ভারতকে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা হয়েছে, আমার ভাইরা, সুতরাং ভারতকে দেখে আমরা ডরাই না। ওর টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর বিগত আমাদের দেশের 15.5 বছর একজনেরা ছিল, তাদের টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখা। কি কায়দায় ক্ষমতা ধরে রাখবে? শুধু বলতেন আমার ক্ষমতা চাই, টেবিল চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। দেশের লোক সব মারা যাক, ওনার কোনো দুঃখ নেই। ওনার চাই কি? ওনার চাই কি? ওনার চাই কি? ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, উনি প্রথম বললেন গুলি করে মারো। গুলি করে মারা হলো। পরের দিন আরো রাস্তায় নেমে আসলো। কি খবর? কয় ম্যাডাম আরো রাস্তায় নেমে আইছে, কয় গুলি করো। তো গুলি আরো করা হলো। কয়েকদিনের ভিতরে আবু সাইদ মারা গেল। রাজপথে মানুষ পিঁপড়ার মতন নাজিল হইল। দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা পালাইনে নেত্রীকে। তারপরে স্মরণ করছি এলাকার মানুষকে, যারা আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। কথা বলতে বলতে 19 মিনিট পার হয়ে গেল। 1 মিনিট এলাকার কিছু কার্যকলাপ দাবি দেওয়া ছেড়ে দিয়ে বলে দিয়ে আপনি নেমে আসলেন। একটা বারের জন্য মুখ থেকে উচ্চারিত হলো না, আমার সমাজে কোনো নাম পরিচয় ছিল না। আল্লাহ তুমি দয়া করে যে কায়দায় হোক জাতীয় সংসদে এনেছো, তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 20 মিনিটের ভিতরে একটা বারের জন্য নামটা মুখে উচ্চারিত হলো না। কি হচ্ছে?
শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু ক্ষমতার মসনদে গিলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কিসের জন্য তৈরি করেছি? ইবাদত করার জন্য। কার ইবাদত? কোন জায়গায়? সব জায়গায় গোলামি চলবে কার? কিন্তু আপনি আমি একটু সুস্থ থাকলে, একটু আরামে থাকলে আল্লাহরে বেমালুম ভুলে যাই। যে কায়দায় হোক ক্ষমতায় গেছেন, সে যে কায়দায় হোক, যে প্রথম জাতীয় সংসদে যে আপনি বসেছেন, রাষ্ট্রপতির ভাষণের পরে আপনাকে সময় দেওয়া হলো 20 মিনিট। আপনি খোকসার থেকে গেছেন, কুষ্টিয়ার থেকে গেছেন, মাগুরার থেকে গেছেন, যেখান থেকে গেছেন। আল্লাহ বলল, বান্দা তুই গেছিস জাতীয় সংসদে, বিরাট একটা নেতা হয়ে গেছিস। ফুলের মালা তোর গলায় অনেক পরানো হলো। আগে ছিলে স্যান্ডেল পায়ে, এখন চামড়ার জুতো পায়ে দিয়েছ। আগে ছিলে সাইকেল, এখন পাজারু গাড়ি চড়ো। আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে না, ফুলের মালা পেয়ে সব ভুলে গেলে। আল্লাহ বলতেছে, বান্দা তুই আজকে আমারে ভুলে গেলি। যারা তোর পরাইছে ফুলের মালা, অল্প কিছুদিনের মধ্যে ওরা পরাবে তোর গলায় জুতোর মালা। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? যারা অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো যাত নই। বাংলাদেশের কোন সরকার প্রধান ক্ষমতার থেকে নেমে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। একমাত্র যারা 15 বছর স্বৈরা শাসনের দায়িত্ব পালন করেছে, এদের নেতা কর্মী, এদের একবার ওয়ার্ড কর্মী থেকে শুরু করে ওদের পক্ষে দালালি করে যারা ইমামতি করত, সব কটা পালিয়ে গেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? আজকের এই বিশাল জনতা আমরা এসেছি কিসের মাহফিলে? কে আসার তৌফিক দিলেন? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? 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 দেখাই দেন তো। আমি জীবনে কোনোদিন শয়তান দেখি না, আজকে দেখে যাই। আব্দুল্লাহ হুজুর কই? আছেন? শয়তান দেখা যায়? আপনারা বললেন যে আছে। মাহফিলে বসেও মিথ্যে কথা। শয়তান আছে? এখনো বলে আছে। এখানেও শয়তান কোথা থেকে আসবে বলুন তো? আমি দিয়ে মাগরিবের পরে তো কয়জন বক্তা ওয়াজ করেছে? 4-5 জন, সবাই আউযুবিল্লাহ পড়িনি। তা শয়তান দাঁড়ানে দোয়া কি? শয়তান দাঁড়ানে দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে সব বক্তারা শয়তান দাঁড়ানে দোয়া পড়লো, তাহলে শয়তান কোন জায়গাতে থাকলো? তারপরও আছে, 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 আছে। আচ্ছা বলুন তো, এই জায়গার দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকতো তো জুতো চুরি করে কারা? আপনাদের এদিকে মসজিদে জুতো চুরি হয়, তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও।
এখানেও বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেয় না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরবেন, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? এবার একটু ডাইনে বামে সামনে তাকিয়ে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? এবার পালিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয়, দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র সব নষ্ট হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। সেই নবী ধর্ম প্রচার করার জন্য মার খেয়েছেন না খাননি? জেল খেটেছেন না খাটেননি? মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে না হয়নি? তায়েফের ময়দানে রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? তাহলে সেই নবীর ধর্ম পালন করার জন্য নবীকে মার খেতে হয়েছে। তুমি আর আমি একই ধর্মের কথা বলি, কিছুই হয় না, জেলও হয় না, মাইও হয় না, কেউ বেকাসুকি তাকায় না। তাহলে বুঝতে হবে নবীর ধর্ম প্রচার আর তোমার আমার ধর্মের প্রচার, নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নাই। তো সালা জিজ্ঞেস করছে, আপনিও ইমাম উনিও ইমাম, ওনার নামে 5টা মামলা, আপনার নামে তো কোনো মামলা নাই। তখন যে পাগড়িওয়ালার নামে মামলা নেই উনি মিসকে হাসতে স্যার বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। এইরকম বুদ্ধি শুদ্ধি করে বাইন মাসের মতন প্যাঁচ কাটাই চলে গেছে, এরকম হুজুর আছে না নাই? ছিল না নাই? ওই হুজুর গুলো বিগত 15.5 বছর মোটে মুখ খুলিনি। যেই না দেশের পরিবর্তন হয়েছে, আরে বাবা, মসজিদের মেম্বারের পরে সাইদি ছাড়া কোনো কথা নাই, জামাত ইসলাম দিন কায়েম ছাড়া কোনো কথা নাই। তারপরে বড় বড় মাহফিল গুলো এমন কথা বলতেছে মনে হয় টেবিল ফেটেই গেল। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ কেউ ছিল না। নবীর মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার বন্ধুরা, সারাটা জীবন আল্লাহর নবী উম্মতের জন্যই কেঁদেছে। এত কিছু করার পরে নবী যখন ক্ষমতায় এসেছেন, নবী সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। আর তোমার আমার ভিতর থেকে যারা সরকার গঠন করেছে, ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পর পরেই বলেছে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলেছে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি আমার কপালে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, কেউ বলে ভাতে মারবো, কেউ বলে পানিতে মারবো, কেউ বলে দেশ দখল করব। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত, তার সব সময় তার টার্গেট অন্যের দেশের পরে তার কুনজর।
ক্ষমতায় যে এই ক্ষমতায় নেত্রী বলতেছে কি খবর, কয় ম্যাডাম আর তো পারি না। এমন সময় ওয়াকারুজ্জামান যেই বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি টিকিট কাটেন। কেন টিকিট কাটবো কেন, আমি তো এই দেশের প্রধানমন্ত্রী। যতই বলেন রাজধানীতে ঢুকতেছে পিঁপড়ার মতন। মাত্র 45 মিনিট সময়, এর ভিতরে যদি আপনি না পালান জনগণ আপনারা আলু ভাতটা করে ফেলবে। তখন উনি আবার বাবুসির বলতেছে আমার বিরিয়ানি। বাবুসি বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়া হবে না। এত কায়দার বিরিয়ানি, সুন্দর বিরিয়ানি রান্না করলাম, ছাত্রদের মেরে বিরিয়ানি খাবো। বাবুসি বললেন ম্যাডাম তাড়াতাড়ি কেটে পড়েন। তাহলে এনার টার্গেট হলো 31 না 41 সাল পর্যন্ত থাকবে। ওনার টার্গেট ছিল দেশ দখল করবে। পক্ষান্তরে আমার নবী ছিলেন মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কোন মাস? আর একটু জোরে বলেন কোন মাস? কি বার? যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? দিনও নয় রাতও নয়। রাত শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো মাথা উঁচু করে উকি মেরে দাঁড়ায়নি। এমন সময় বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলে আমেনার বুক জুড়ে, আমেনার কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় নাজিল হলো। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ও আমার কুষ্টিয়ার মুসলমানেরা, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানির বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানি সংবাদ পাইলেন আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার পুতুলি, নয়নের পুতুলি দুনিয়া এসেছে। উম্মে হানি এসে বললেন ও ভাবিজান ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন বুবুজান নবীজি এসেছেন। নবীর চেহারার দিকে তাকাই দেখলাম চাঁদের চাইতে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু ঘরে আলো জ্বালাবো একটু তেল নাই। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিলেন, গালের থেকে চেহারার থেকে কাপড়টা সরাই দিলেন। নবীজির চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন আমি নবীকে বুকের ভিতরে নিয়ে দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি বালক নবী, ছোট্ট নবী, শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি মুখের পরে মুখ লাগাই বললাম ভাতিজা কি যে বলো তা তো শোনা যায় না, বোঝা যায় না, তুমি কি বলতেছো? নবীজি যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলেছিলেন ভাতিজা জন্মের পরে কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কেউ কাঁদে দেশের জন্য, কেউ কাঁদে ক্ষমতার জন্য, আর তোমার আমার নবী কাঁদেছেন কাদের জন্য? আর একটু জোরে বলেন কাদের জন্য? আমরা কি সেই নবীর উম্মত? এই কথা বলেন আমরা কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হই, কোরআনের মাহফিল চলছে ময়দানে, তোমরা রাস্তায় কেন? সেই নবীর উম্মত যদি হও, হাজারো মানুষ কোরআন শুনতেছে, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, লিখে রাখো নবীর সুপারিশ কপালে জুটবে না। এবার বলুন তো আল্লাহর নবী দিন প্রচারের জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন না যান নাই? এবার বলুন রসুল উহুদের ময়দানে মার খেয়েছেন না খাননি? রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে না ঢুকিনি? রসুল এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছিলেন না পরেননি?
রসুল এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরেছেন না পরেননি? তাহলে রসুল যদি দিন কায়েমের জন্য লোহার টুপি পরে থাকে, রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরে থাকে, ও আমার দিনী ভাইরা মুসলমানেরা জেনে রেখো, যদি প্রয়োজন হয় কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। যদি প্রয়োজন হয় কাপড়ের জামা খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে গেলেন, মার খাইলেন। শুধু মার খাইলেন না, ভালো করে শোনেন, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেটটা ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকে পড়ে, গর্তটা এত ছোট ছিল আর উঠতে পারতেছিলেন না। নবীর দুইটা পা ছোট্ট করে নাড়াচ্ছিলেন, কেউ দেখতে ছিল না। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত, নবী গর্তের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, ফাতেমা বাইরে বেরিয়ে এসো, তোমার আব্বারে মনে হয় আর পাওয়া যাবে না। ফাতেমা বাইরে আসলেন, আর একজন সাহাবীকে ডেকে নিয়ে নবীজির পা দুখানি ধরে নবীজিকে যখন উঁচু করে উপরে তুললেন, নবীজির সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, জামাটা রক্তে ভিজে গেছে। নবীজিকে সোজা করে বসানো হলো। এবার উহুদের ময়দানে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সামনে ৭০টা লাশ পড়ে আছে। আমির হামজার কান নাই, আমির হামজার নাক নাই, আমির হামজার লজ্জাস্থান নাই, আমির হামজার বুকটা চিরে কলিজা বের করে ওরা চিবাইয়েছে, খেয়েছে। নবীজি এই চেহারা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দার কয়, মাবুদ তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের ক্ষত বিক্ষত চেহারা আমি নবী তো দেখে সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ফেলাই কাঁদতেছেন। নিজের হেলমেট ভেঙে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের জামা নষ্ট হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। খেয়াল হলো কতজন সাহাবী মারা গেছে। ও আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবীর মুখে চুমা দিয়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমার সাথীরা মারা গেল আর আমি বেঁচে থাকলাম, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার কুষ্টিয়ার মুসলমান ভাইয়েরা, বলুন তো সেদিন আহত নবী কাদের জন্য কেঁদেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য। আমরা তো সেই নবীর উম্মত। বছরে কয়বার মাহফিল হয়? একবার মাহফিল হচ্ছে। যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিল দিয়েছে। তুমি যদি সেই নবীর উম্মত হও, কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে, আরো জোরে বলেন, দূরে সরে থাকতে, তাহলে সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। এবারে চলে যান, আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সবার আগে উঠবেন, ভালো করে খেয়াল করেন, সবার আগে নবী উঠবেন। উঠে দেখবেন রোজে মহাশরের ময়দানে কেউ নাই। সমস্ত মহাশরটা ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা পড়ে আছে। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল বলবেন, দোস্ত ওঠেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী বলবেন, না না না, আমার উম্মত গুলোরে সব জাহান্নামে ঢুকাইয়ে দিয়ে আমাকে একা একা জান্নাতে আল্লাহ ডেকেছে। আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ নিজেই আরশে আজিম থেকে নেমে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হাবিব, তায়েফে মারি খেয়েছো, ওহুদে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, সারাটা জীবন রক্ত দিয়েছো, চোখের পানি ফেলেছো। আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি ময়দানে এসো, আর তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব।
নবীর সুপারিশ কর্মে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীর সুপারিশ কর্মে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নবীর কোরআনের আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে। মুসলমানের বাচ্চা যদি হন, বাইরে থাকতে পারবেন না, রাস্তায় থাকতে পারবেন না, সাত দোকানে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা সব নবীর দুশমন। আমরা নবীর দুশমন হতে চাই না উম্মত হতে চাই? জোরে বলেন, নবীর দুশমন হতে চাই না উম্মত হতে চাই? তাহলে যারা আমরা নবীর উম্মত, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবার দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা কি শোনার জন্য এসেছেন আপনারা? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য এসেছেন আপনারা? আপনারা কোরআন শুনতে এসেছেন, আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কোরআন শুনবেন। কে কে আমারে ফেলাই রেখে চলে যাবেন? কেউ যাবেন না? দেখা যাক আল্লাহ কতটুক সময় আমাকে আপনাকে কবুল করে। আল্লাহ নিজেই বলেছেন, ভালো করে শোনেন, যারা দাঁড়াই আছেন, বসে আছেন, রাস্তায় আছেন, একটু একটু খেয়াল করো, খেয়াল করো, ভাইকে ছুটি দেবো, দাঁড়াও। যারা দাঁড়াই আছেন, বসে আছেন, যারা দোকানে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, তারা একটা দুটো মিনিট শোনেন, তারপরে চলে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনটা তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? এখন যদি জায়গা থাকার পরে আপনারা না বসেন, তাহলে আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে যাচ্ছে না ভাই? আবার বসটি বললে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে এই লোকগুলো খুব চালাক। মানে এরা বক্তার উপরে চালাক, এরা আল্লাহর উপরে চালাক। আল্লাহ বলতেছে বসে বসে শোনো, তুমি চলে গেলে কেন? তাহলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। যাও, আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক নাও দিতে পারে। আল্লাহ প্রতিমধ্যে মানুষের উঠাই নিতে পারে না। এখান থেকে মাস দেড়েক আগে একজন ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদী বাড়ি। শুক্রবারের দিন বাংলা ওয়াজ করার পরে হঠাৎ করে উনি বলতেছেন, এবার আপনারা সুন্নত পড়েন বলে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে পর ভুট হয়ে পড়ে গেলেন। ওই যে ভুট হয়ে পড়ে গেছে আর উঠিনি। একজন মসজিদের ইমাম সাহেব। আল্লাহ পারে না? পারে না? তুমি আর আমি বাড়ি যাচ্ছি, কোরআনের মাহফিল রেখে বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ সবাইকে দিক, আমি বদদোয়া করব না, সবাইকে বাড়ি যাওয়ার তৌফিক দিক। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা হচ্ছে, তুমি তো দূরে থাকতে পারো না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তুমি মুসলমানের সন্তান। জন্মের পরে তোমার কানে আযান হয়েছে, তাহলে তুমি কোন আক্কেলে, কোন কাণ্ড কানে কোরআনের মাহফিলে বসতেছো না? কোন ধারণায় তুমি মাহফিল রেখে চলে যাচ্ছ? তুমি আল্লাহর এই দুনিয়ায় সবচেয়ে আল্লাহর নাফরমান বান্দা। আচ্ছা, ওদের আমি বসাচ্ছি, আপনারা কিছু বলবেন না, আমি দেখতেছি, ওরা তো আমারই সন্তান। না না, এরা 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 বসবে কোথায়? আপনি তো বলতেছেন বসবেন কোথায়? নিচে কিছু বসার নাই। ওদের বসার জায়গাটা দিবেন তো আপনি? বসার কিছু নাই, আমি দেখতেছি, আমি একটু আমি দেখি, আপনারা খেয়াল করেন। আমার ভাইরা বলুন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। বলুন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আমরা আল্লাহর বান্দা নই? রাসূলের উম্মত নই? সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য বসিনি?
যদি কাগজ আর কলম থেকে লিখে রাখেন, আপনারাই হলেন এখন সবচেয়ে ভালো বান্দা, আপনারা সবাই জান্নাতি। এখানে যে লোকগুলো বসে আছে সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর আওয়ামী লীগ, ও আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর, ও আল্লাহর জান্নাতি। কতক্ষণ? যতক্ষণ মাহফিলে আছে। এরপরে মাহফিল থেকে বেরিয়ে যদি বিয়ে টানেন, ও দায়িত্ব আমার না, ও দায়িত্ব আপনার। তাহলে এখন সবাই জান্নাতি পরিবেশে বসে আছি না ভাই? আল্লাহ এই জান্নাতি পরিবেশে আপনাকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে, অগণিত মানুষের অগণিত দোষের ভিতর থেকে একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যারা জাহান্নামের দিকে যাবে তাদের দোষগুলো একটু পরেই আসতেছে। আল্লাহ বলতেছেন তাদের ভিতরে একটা গ্রুপ আছে যাদের দিলে কোরআনের জায়গা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে কিন্তু দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কুষ্টিয়ার মানুষ শোনো, আজকের এই মাহফিল যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওই দিলগুলো জাহান্নামী দিল। জাহান্নামী মানুষ এখনই দেখবেন আপনার পাশের থেকে উঠে যাবে। দেখে নিয়েন, ওরা হয় আমলিক নাই শয়তান লীগ। এই জন্য কোরআনের মাহফিল ওরা শুনবে না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে, ঠাট্টা উপহাস করে। রাজাকার, আলবদর, আসাম, মৌলবাদ, রক কাটা, কত রকম গালিগালাজ দেয় না ওরা? আচ্ছা তুমি বাবা চা খাচ্ছাও, খাওয়া, আমি যাচ্ছি আমার মতন। আস্তে, আমি দেখতেছি। আমি আপনারা একটু বসেন তো, চুপ করে আমার একটু গোসাই নিট দেন তো। কারো দেখতে হবে না, আমি আসি দেখতেছি আল্লাহর পর তাওয়াক্কুল করে। কোন জায়গায় বসাইতে হবে আর কোন জায়গায় দাঁড়াইতে হবে আপনারা চুপ করে থাকেন, হাত পা লাম্বালাম্বি করি না, আমি দেখতেছি। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। তাহলে এখানে কোরআন ওয়ালারা টেবিলের পরে বসে আছে, ওপরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরদের যারা দেখে না, হুজুরদের নিয়ে যারা সমালোচনা করে, আল্লাহর ভাষায় তারা হলো জাহান্নামী। আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা আজান শুনলে সহ্য করতে পারে না। আজান মানে কি? আহ্বান। আজান শুনলে সহ্য করতে পারে না, এরাও যাবে আল্লাহর জাহান্নামে। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, চোখে কোরআন ভালো লাগে না, কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়। আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর এর সঙ্গে সূরা মুদ্দাসিরের 4টা আয়াত তেলাওয়াত করব। এই নিয়ে খানিকক্ষণ কথা বলবো। এই কোরআনের মাহফিল যদি কারোর ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দিলটা জাহান্নামের দিল। কোরআন যদি কারোর দেখতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই চোখটা জাহান্নামী চোখ। কোরআনের আওয়াজ যদি কারোর কানে যাওয়ার পরে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই কানটা জাহান্নামী কান। তাহলে কোরআনের জুমারের আলোচনা হবে। আমাকে রেখে কারা কারা চলে যাবেন? যাবেন কেউ? তাহলে হাত তুলে শপথ করতে হবে, শেষ মোনাজাত না করা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখান।
জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত তুলে কারে দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? তাহলে আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান তাহলে ওয়াদা খেলাপ করলে কি হয়? মুনাফিক হয়ে চলে যাবেন আপনি। এবার চলুন একটু হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ। নবী বললেন, এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে তারা হাজির হবে, এই কোরআন আচমকা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে যদি কোরআন আমাদের টেনে জান্নাতে নিয়ে যায়, আপনারা কোরআনকে কোথায় রাখবেন? যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কি? যারা নিচে বসে আছেন তাদের সামনে কি? তাহলে এই কোরআন যদি সামনে রাখি, কোরআন টেনে আমাদের কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? এবার বলুন তো, এই মঞ্চের থেকে একটা লোক উঠে গেল, ওই গেট দিয়ে বেরিয়ে গেল, অথবা এর ভিতর থেকে একটা লোক উঠে গেল, ওই গেট দিয়ে বেরিয়ে গেল, ওর পিছনে পড়বে কি? ওই যে একটা লোক জ্যাকেট পরা উঠেছে, ওই জায়গায় জুতো দোকান হাত দে, বলুন তো ওনার পিছনে কি বললো? আপনারা খেয়াল করেন, এই যে একটা সাদা জামা কাজ যাচ্ছে, এনার পিছনে পড়েছে কি? তাহলে আল্লাহ রাসূল বলেন, কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যান তাহলে কোরআনকে আমরা কোথায় রাখবো? এবার কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন তারা আবার একটু হাত উঁচু করে দেখান। আয় আল্লাহ, আমরা সবাই কোরআনকে সামনে রাখার জন্য ওয়াদাবদ্ধ। দয়া করে শেষ মোনাজাত না করা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে আমাদের বাড়ি নিয়ে যেও না। সমাধান চাও যদি জীবনে মরণে।